ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে দেখো উপপাদ্য 33 এটা করব। আগে একটু পড়ে নি কি লেখা আছে দেখো। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। তাহলে এই লাইনটিতে দুটি জিনিস দেওয়া আছে। একটা আমাকে যেটা আগের থেকে বলা থাকে যেটাকে বলা হয় প্রদত্ত, এবং অপর একটি হলো যেটা আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য। কি বলা আছে দেখো, তুমি লাইনটা দেখলেই বুঝতে পারবে। বলা আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ একটি জ্যা, যে জ্যাটি ব্যাস নয়, আমি সেই জ্যাটি দেখো এখানে আঁকছি। জ্যাটি হলো এ বি একটা জ্যা, এটা কিন্তু ব্যাস নয়, কারণ ব্যাস হলে এখান দিয়ে যেত, কেন্দ্র দিয়ে যেত, সেটি ব্যাস। তাহলে এটা ব্যাস নয় এরকম একটি জ্যা। এই জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে, তাহলে বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখান থেকে একটি সরলরেখা আনলাম যেটা এবি কে সি বিন্দুতে ছেদ করলো। এই সরলরেখা অর্থাৎ ও সি সরলরেখা এই জ্যাকে সমান দুভাগে ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে আগে এটা আমি লিখে নিই। তাহলে প্রথম হচ্ছে যেটা প্রদত্ত, সেই প্রদত্তটা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। ওকে, এবার কি হয়েছে দেখো, ওই জ্যাকে কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কেন্দ্রগামী ওসি সরলরেখা এই এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এখানে লিখলে এসি সমান বিসি, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, এবার আমার এখানে যেটা হবে প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। দেখো এই প্রামাণ্য বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে। এই লাইনটাতে কি লেখা আছে দেখো, লেখা আছে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে এই ওসি সরলরেখাটি এই এবি জ্যা এর উপর লম্ব, অর্থাৎ প্রমাণ করতে হবে ওসি লম্ব এবি। এটা হচ্ছে লম্ব চিহ্ন, এরকম ভাবে দেওয়া হয়। ওকে, তাহলে এটা বক্স করে দিলাম। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে যে ওসি হবে এবি এর উপর লম্ব। এবার লম্ব কখন হয়? লম্ব হয় যদি এই কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, দুদিকের কোণটি হবে 90 ডিগ্রি, তাহলে কিন্তু লম্ব হবে। এখানে একটু অঙ্কন আছে, প্রথমে আমরা একটু অঙ্কনটি করে নিই। তাহলে কি অঙ্কন আছে দেখো, খুবই সহজ অঙ্কন। অঙ্কন হচ্ছে যে এখানে এই যে ও এ এবং ও বি এই সরলরেখা দুটি যোগ করলাম, অর্থাৎ ও এ এবং ও বি যুক্ত করা হলো। তাহলে ও এ এবং ও বি যুক্ত করা হলো। হয়েছে? এবার কি হবে? তাহলে এবার দেখো প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রমাণটি লিখছি। প্রমাণ, এখানে দেখো দুটি ত্রিভুজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এই বাঁ দিকে একটি ত্রিভুজ এবং ডান দিকে একটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজে তোমাকে সর্বসম করতে হবে। যদি সর্বসম হয় তাহলে তাদের সবকিছুই সমান হবে, এবং সেক্ষেত্রে এই কোণটি এবং এই কোণটি পরস্পর কি হবে বলো তো, সমান। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওসি এবি এর উপর লম্ব। কারণ কোণ দুটো যদি সমান হয়, আমরা জানি পুরো কোণটা 180 ডিগ্রি, সমান হলে 90 হবে। ওকে, তাহলে তোমাকে ত্রিভুজ দুটি সর্বসম করতে হবে। তাহলে কোন কোন ত্রিভুজ? না, ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি এর এই দুটি ত্রিভুজের তুলনা। তাহলে কি দেখা যাচ্ছে দেখো, প্রথমেই যেটা সেটা হচ্ছে এই ও এ এবং ও বি
এ দুটো সমান। কেন সমান? না এরা হচ্ছে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তটা এই বৃত্তের একটা ব্যাসার্ধ OA এবং একটি ব্যাসার্ধ OB, তাহলে একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান হয়, তাহলে OA সমান OB। এখানে লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ। হয়েছে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে এই যে AC এবং BC এই দুটো সমান, AC এবং BC। কেন? এখানে দেওয়া আছে দেখো প্রদত্ত AC সমান BC, তাহলে এখানে লিখলে AC সমান BC। হয়েছে। এখানে কি লিখবে? এখানে লিখবে প্রদত্ত, দেওয়া আছে। এর পরেরটি কি আছে দেখো, এর পরেরটা আছে এখানে একটি সরল রেখা আছে যার নাম হচ্ছে OC। এই সরল রেখাটা দেখো এই ত্রিভুজেরও বটে আবার এই ত্রিভুজেরও বটে, দুটি ত্রিভুজের একটাই বাহু, তাই এক্ষেত্রে আমি লিখলাম OC, এটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে এই ক্ষেত্রে OC বাহুটি হচ্ছে সাধারণ বাহু। হয়েছে, কারণ এই বাহুটি এই ত্রিভুজেরও বটে আবার এই ত্রিভুজেরও বটে। তাহলে কি হলো? তিনটি করে বাহু সমান, সুতরাং S S S শর্তানুসারে, অর্থাৎ সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, তিনটি করে বাহু সমান। তাই শর্তানুসারে এই যে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ OAC সর্বসমর এরকম চিহ্ন, ত্রিভুজ OBC। এবার বলো, যদি সর্বসম হয়ে গেল তাহলে তো সবকিছুই সমান, তাহলে এক্ষেত্রে কি হবে না, এইবারে এই যে ত্রিভুজের এই কোণটি এবং এই কোণটি পরস্পর কি হবে বলো তো? সমান। তাহলে লিখলাম কোণ OCA সমান কোণ OCB। কেন? কারণ সর্বসম, তাহলে এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার এই কোণ দুটি যদি সমান হয়, আমরা তো জানি পুরো কোণটা কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যদি সমান সমান হয় তাহলে 90 ডিগ্রি করে হবে। সুতরাং এই কোণটা কত হলো বলো তো? 90 ডিগ্রি। তাহলে কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই OC AB এর উপর কি হলো? লম্ব, কেন 90 ডিগ্রি হলেই লম্ব। তাহলে অতএব OC লম্ব AB। হয়েছে। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এটা আমার প্রমাণ হয়ে গেল। বোঝা